রাত তখন গভীর। রাজপ্রাসাদের সবাই ঘুমে অচেতন। আমিও শুয়েছিলাম বটে, কিন্তু কেমন যেন অস্থির লাগছিল। মন বলছিল কিছু একটা হচ্ছে, বাইরে গিয়ে দেখে আসা দরকার। আমার প্রধান সেনাপতি বীরবাহু ঘুমিয়ে কাদা, তাকে ডাকলাম না, একা একাই বেরিয়ে পড়লাম। অন্ধকার রাত, কিন্তু পূর্ণিমার চাঁদ উকি দিচ্ছিল মেঘের ফাঁক দিয়ে। রাজকীয় পোশাক ছেড়ে সাধারণ প্রজাদের মতো ধুতি কুর্তা পরে নিলাম। মাথায় একটা সাধারণ পাগড়ি, যাতে কেউ চিনতে না পারে। ঘোড়াটাকেও তৈরি করলাম। চুপিসারে রাজপ্রাসাদের গোপন পথ দিয়ে বেরিয়ে পড়লাম। শহর ছাড়িয়ে যখন গ্রামের পথে পা রাখলাম, তখন এক অন্য অনুভূতি হলো। দিনের বেলায় এই রাস্তা দিয়ে কতবার যাতায়াত করেছি, কিন্তু রাতের নির্জনতা যেন সবকিছুকে নতুন করে চিনিয়ে দিচ্ছিল। গাছপালা, ক্ষেত খামার, সব কেমন রহস্যময় লাগছিল। প্রথম গ্রামটা পার হচ্ছিলাম, নাম তার শান্তিপুর। গ্রামের নাম শান্তি